খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। দেখেন, এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। আমি মনে করি স্বাধীন ভাইও আলোচনাতে অংশ নেবেন। যে এই যে আমরা বিভিন্ন জায়গায় আপনি দেখবেন অনেকে এডিটোরিয়াল লিখছেন, অনেক সিনিয়র এডিটর একটা লেখা লিখেছেন, হরতালে সহিংসতার ছবি ছাপানো হচ্ছে, হরতালে আগে কেন সহিংসতা হচ্ছে, হরতালের সময় কেন সহিংসতা হচ্ছে, এটা নিয়ে প্রচুর প্রশ্ন করা হচ্ছে। আমি মনে করি হরতালের সময় সহিংসতা, হরতালের আগে সহিংসতা অবশ্যই নিন্দাযোগ্য, অবশ্যই আমাদের প্রতিবাদ করা উচিত। আমরা সহিংসতা কখনোই পছন্দ করি না। কিন্তু আপনি যখন, আমি সবসময় একটা কথা বলি, আপনি যখন একটা জিনিস দেখবেন গোটা প্রেক্ষিতে আপনাকে দেখতে হবে। আমি সবসময় বলি যে আমি আপনাকে একটা খারাপ কথা বললাম, শুধু এইটুক দেখলেন দর্শকের মনে হবে আচ্ছা ঠিক আছে, কিন্তু এর আগে যদি দেখা যায় অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাকে আপনি 50 বার খারাপ কথা বলেছেন, তখন দর্শকরা বলবে যে একটা খারাপ কথা বলছে তো কমই বলছে, ঠিক না? ফলে আমাদের পুরো প্রেক্ষিত দেখতে হয়। দেখেন একটা জিনিস, আগে যখন হরতাল হতো, হরতালের আগে মশাল মিছিল হতো, জনসংযোগ সফর হতো, লিফলেট বিলি করা হতো। এই সরকার এসে আপনার মশাল মিছিল তো দূরের কথা, লিফলেট বিতরণ তো দূরের কথা, মানববন্ধন পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে। তা আপনি যদি হরতালের আগে সহিংসতা বন্ধ করার কথা বলেন, আপনি যদি আদালতের কাছে আবেদন জানান যে আদালত যেন ইন্টারভিন করে, তাহলে আপনার সাথে সাথে এটাও লেখা উচিত যে আদালত যেন সরকারকে নির্দেশ দেয় যে কোন অধিকার বলে, কোন ক্ষমতা বলে তুমি পিসফুল ডেমনস্ট্রেশন বন্ধ করো। একজন সিনিয়র সম্পাদক তো এরকম একটা, যে আমি এটাই বললাম যে এই যে আমাদের বিচ্ছিন্নভাবে দেখার যে একটা প্রবণতা, এটা কিন্তু খামাখা। ধরেন যিনি লিখেছেন উনি অনেক বড় একজন এডিটর, ওনাকে সম্বন্ধে সবাই শ্রদ্ধা করে, কিন্তু এটা দেখে অনেকে মানুষের কষ্ট লাগবে যে আপনি একটা সাইড লিখলেন কেন, আমি আর আপনি ঝগড়া করছি। এখন যদি স্বাধীন ভাই শুধু আমাকে বকা দেয়, এটা তো হবে না, আপনারও বকা দিতে হবে। তা আমি বলবো হরতালের আগে সহিংসতা বন্ধ করা উচিত। এই ব্যাপারে যদি আমি আদালতের নির্দেশনা চাই, তাহলে আমার এই ব্যাপারেও নির্দেশনা চাওয়া উচিত যে কেন আপনি দেশের সবচেয়ে জনপ্রিয় দল বা এখন পর্যন্ত যে দেশের বিরোধী দল, প্রধান বিরোধী দল, তাকে আপনি মানববন্ধনও করতে দিবেন না, জনসভা করতে দিলে তাকে আপনি 14টা শর্ত দেন, তার এক সপ্তাহ পর আওয়ামী লীগ জনসভা করলে পুলিশ কোনো শর্ত দেয় না। এই যে আইনের চোখে বৈষম্য, এটা তো সংবিধান লঙ্ঘন। তো সেখানেও আদালতের নির্দেশনা আমাদের চাওয়া উচিত। এক, দুই হচ্ছে এই যে সহিংসতা, এই সহিংসতার সংস্কৃতি যে চালু করেছে, ধরেন আমি খুব সোজা করে বলি, ধরেন আমি কথায় কথায় গালি দিই, ঠিক আছে? এখন আপনি আমাকে গালি দিলেন, আমি বললাম ভাই আপনি গালি দেন, আপনি এত খারাপ লোক, তখন তো সবার হাসা উচিত, বেটা তুই তো দিনে রাতে গালি দেস। তো সেখানে আওয়ামী লীগ, আপনার বিএনপি আমলে আওয়ামী লীগ 187 দিনের হরতাল, এই ব্যাপক ধ্বংসযজ্ঞ, ব্যাপক প্রাণহানি, বাসের মধ্যে 18 জন মরে যাওয়ার ঘটনা, 202 দিন, 202 দিনের হরতাল, এগুলির পর আর বিএনপি আজকে নিয়ে 86 দিন হলো। এক্স্যাক্টলি, এগুলি বলার পর যখন বলা হয় যে হরতালে সহিংসতা করছেন, মানুষ পুড়িয়ে মারছেন, আমার অন্তর জ্বলে যাচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি, তখন সত্যি হাসি আসে যে আপনি ওই একই জিনিস, যে আপনি এত কিছু, এত মানুষ মারলেন, এত হরতাল করলেন, এখন এটাতে আপনার অন্তর জ্বলে যায়, অন্তর জ্বলে যায়, এটা বিশ্বাস হয় না তখন আর। হ্যাঁ, আমরা সিভিল সোসাইটির লোকজন, আমাদের একই সাথে দুইটা জিনিস বলা উচিত, হরতালে সহিংসতা যেন না হয়, এবং হরতালের আগে যত রকম রাজনৈতিক কর্মসূচি আছে সমস্ত কর্মসূচি করার অবাধ অধিকার দিতে হবে।